হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে আমার সকল স্টুডেন্ট এবং ফলোয়ারদের ওয়েলকাম জানাই। আজ আমি তোমাদের যে বিষয়টি নিয়ে বলবো সেটা হলো ভয়েস চেঞ্জ। তো দেখো, কয়েকটা সেন্টেন্স রাখছি, সেই সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করে তোমাদের দেখাবো। এক নম্বর ধরো হলো দ্য স্টুডেন্ট রাইটস নোট। তো এক্ষেত্রে কি না, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী কী হবে, প্রথমে অবজেক্ট আসবে, তাহলে নোট ইজ রাইটেড ফ্রম কী হবে, প্রেজেন্ট রিটেন পাস্ট পার্টিসিপেলে বাই দ্য কি আছে সাবজেক্ট দ্য স্টুডেন্ট। এবার ধরো রইল হি ইজ প্লেইং ফুটবল। তাহলে কি এখানে হচ্ছে এটা সাবজেক্ট, এটা ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্ট আমার প্রথমে হলো কি হলো ফুটবল, ইজ অ্যামিজারের জন্য কি হবে না বিং হবে, মূল ভার্বের থার্ড ফর্ম কি প্লে, প্লেড, বাই হিটা হবে হিম। তো ধরো রইল দ্য ম্যান হ্যাজ কাট দ্য ট্রি। তো এটা ভয়েস চেঞ্জ করলে এটা হচ্ছে সাবজেক্ট, এটা ভার্ব, আর এটা অবজেক্ট। তাহলে দ্য ট্রি, দ্য অবজেক্টটা প্রথমে আসবে, দ্য ট্রি হ্যাজ এর ক্ষেত্রে কি হয় না হ্যাজ বিন বা হ্যাভ বিন, তো এক্ষেত্রে হ্যাজ বিন হবে। আর মেন ভার্বে থার্ড ফর্ম তো করাই থাকে, কারণ পারফেক্ট টেন্সে করতে হয় না, বাই দ্য ম্যান। প্রথম রইল উই গেভ এ থিং ইউ। তো এক্ষেত্রে দেখো দুটো অবজেক্ট, একটা হচ্ছে থিং আর একটা হচ্ছে ইউ। তো সেক্ষেত্রে আমি যেটা হোক একটা প্রথমে নিয়ে আসবো, এটা হচ্ছে সাবজেক্ট, তাই তো। তাহলে প্রথমটা নিয়ে এলে কি হবে, যদি এ থিং আনি তাহলে এ থিং, আর যেহেতু এটা পাস্ট সেজন্য কি হবে ওয়াজ, গিভটা কি হবে গিভেন, তারপরে ইউটা বসে যাবে এখানে যে একটা অবজেক্ট রয়েছে, বাই দিয়ে সাবজেক্ট উইটা আস। তো এক্ষেত্রে দেখো এটা গেভ হচ্ছে এটা পাস্ট ফর্মে আছে ভার্বের, সেজন্য ওয়াজ এর ব্যবহার হবে। তো এক্ষেত্রে ওয়াজ হবে, আর মেন ভার্বের থার্ড ফর্ম হচ্ছে গিভের ফর্ম কি না গিভেন। এরপরে ইউটা যেহেতু এখানে দুটো অবজেক্ট, সেজন্য আমি গিভেনের পরে ভার্বের ফর্মে রাখবো, তারপর অবজেক্টটা দিয়ে বাই দিয়ে সাবজেক্ট হবে।